ঢেলে দেন, তিনি ওঠেই তার রাসূল নিজের পক্ষ থেকে বলে, আল্লাহ নিজে বলেন যে না, নবী নিজের পক্ষ থেকে বলে না, তিনি যে জামাত থেকে নিজের পক্ষ থেকে বলেন, ওকের মাধ্যমে থেকে যেটা বলা হয় তিনি আপনার ওটাই বলে থাকেন, তিনি ওটাই বলে থাকেন। এই যে রাসূল, তাহলে এটা কি রাসূল বলেছেন, তার মানে আপনার সাথে রাসূল আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূল বলেন। আর এই জন্য আমি করি রোগ থেকে মুক্তি চাই, রোগ থেকে মুক্তি চাই। অনেক টাকা খরচ করেছে, অনেক কিছু করেছে, অনেক টাকা নষ্ট করেছে, সুযোগ আসছে, রবের কাছে ক্ষমা চেয়ে রবের কাছে ক্ষমা চেয়ে ক্ষমায় আমার কাছে এই রোগ থেকে মুক্তি চাওয়া আমার কাছে, এরপরে আমার অবকরণ থেকে মুক্তি চাওয়া আমার কাছে, এই সুযোগ আসছে, সুযোগটা আমি কাটাবো। এরপরে আল্লাহ রাসূল বলেন, এতটুকু নয়, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াকুল বাস, এভাবে বান্দা বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করিয়া করিয়া ডাকতে থাকে, আলা কাদা হাত্তা ইয়াকুল বাস, সে ফজর পর্যন্ত, রাত শেষ হওয়া পর্যন্ত এভাবে বান্দায় বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করিয়া করিয়া বান্দাকে ডাকতে থাকে। তোর এই সমস্যা আমার কাছে চা, আমি প্রদান করে দিব, তোকে দান করব। তোর এটা দরকার, আমার কাছে চা, আমি তোকে দান করে দিব। এই সমস্যা, এটা থেকে মুক্তি চা, আমি তোকে দান করে দিব। তোমার এটা দরকার, আমার কাছে চা, আমি তোমাকে দিয়ে দিব। এইভাবে আলা কাদা কাদা হাত্তা ইয়াকুল আজাল, আমার প্রিয় নবী বলেন, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আসমানের মধ্যে আসিয়া, অর্থাৎ বান্দার যে নিকটে আসিয়া বান্দাকে ডাকতে থাকে, বান্দাকে ডাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি বান্দা বলি না, আমি বান্দা না, আমি বান্দা না, আমার কোনো খবর না, আমার কোনো খবর না। এর জন্য কি করবো? আমি এই রাতের মধ্যে আমার সেই কর্মীয় বিষয়গুলি হলো যে আমরা হাদিস থেকে যেটা আমরা গবেষণা করে যেটা পেয়েছি, আপনার এই সব রাতের মধ্যে এই আমাদের বিষয় করণীয় একটা হলো আমরা কি করবো, রাতটা ইবাদতের মাধ্যমে কাটাবো। এবং দ্বিতীয় নম্বর আমাদের কাজ হবে আপনার সেই দিনটা আমরা রোজার মাধ্যমে কাটাবো। তৃতীয় নম্বর আমাদের সে কাজ হবে আমরা কি আমাদের সেই বিশেষ আমাদের সেই গুনাহের জন্য আমরা বিচার, কিসের জন্য বিচার, গুনাহের জন্য বিচার, নিজের গুনাহের জন্য। এরপরে নিজের সে প্রয়োজনগুলির কথা আল্লাহ তাআলা অবলম্বনের জন্য, নিজের সুস্থতার জন্য, নিজের গুনাহ থেকে মুক্তি চাওয়া, এই বিভিন্ন বিষয়গুলি আমরা ভগবানের কাছে চাওয়া করব। এরপরে আসেন, এরপর আমরা হাদিস থেকে আরেকটা হাদিস থেকে আমরা জানতে পারি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে আমার কাছে আসলেন, যেটা আমার বলে নেই, রাসূলের যখন কাছে স্ত্রী ছিল, এই জন্য স্ত্রীর সাথে আপনার সাথে বর্ণনা করে রাখতেন, 2 দিন করে 3 দিন করে বর্ণনা ছিল। তো এই বর্ণনা আপনার সাথে রাত ওটা আপনার সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিল। রাসূল আসলেন, আসে তিনি জামাত করলেন, জামাত করে শোয়ার পরে আবার কিছুক্ষণের মধ্যে আবার তিনি উঠে আবার আপনার জামাত করতে দান করলেন, ওই দান করে আপনাকে আয়েশার সাথে জামাত থেকে বের হয়ে গেলেন। এরপরে বের হয়ে যাওয়ার পর এখন আয়েশা সিদ্দিকা বলেন যে বিষয়টা আমার সাথে খুব গায়ে আসে, যে আমার সাথে থাকা রাতে রাসূল আসলেন, আমার বের হয়ে গেলেন, মনে হয় আমার কোনো সাথে করে নিয়েছি কিনা। এরপর আমার বিষয়টা গায়ে আসলো, এরপর আমি কিছু করে বের হলাম, বের হয়ে আমার সাথে ঘরের আসলাম, কিন্তু কারোর মধ্যে আমার আসলে না। এরপর আমি কি দূরে চলতে লাগলাম, চলতে লাগে দেখি যে আপনার সঙ্গে জান্নাতুল বাকি এর মধ্যে আসলে দেখা যায়। তখন আমি করলাম সামনে অগ্রসর হলাম, অগ্রসর হয়ে দেখি যে নবী আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে এই কথাকে আমরা দুই হাত উত্তোলন করে রবের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা কুল্লি উম্মতি, ইয়া আল্লাহ উম্মতদেরকে গুনাহগার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। এরপরে রাসূল কিছু করলো আয়েশা, আয়েশা দেখেন আয়েশা, তখন রাসূল বুঝতে পেরেছেন যে ভাই আয়েশা বিষয়টা তার গায়ে মধ্যে রেখেছে, জামে তার সব করে নাম বিঘ্ন, হয়তো সে বুঝতে পেরেছে আমি হয়তো তার শরীরে করে না।
তখন আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা, তুমি মনে করেছো যে আল্লাহর রাসূল তোমার জন্য বিচার করবে, অর্থাৎ তোমার কোন রাত্রে আল্লাহ রাসূল তোমাকে না দিয়ে অন্যের কাছে আপনার যাবে, মনে করেছো তোমার কাছে বিচার করবে। তখন আয়েশা পরিষ্কার করে অন্তরে যেটা সেটা তিনি অবস্থায় ছিল, আয়েশা বললেন, অবশ্যই আমার তেমনই লাভ হয়েছে। তখন আপনার রাসূল বলেন, হে আয়েশা, যে আজ হলো আপনার লাইলাতুল নিসফি শাবান,